প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহা গতবার একাধিক পর্যবেক্ষণ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির উৎস কি সেই বিষয়। একই সঙ্গে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট এখনও কেন সিবিআই দিতে পারছে না সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি। সেই নির্দেশনামা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে অত্যন্ত চাঞ্চল্যকর পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি সিনহা। শুনানির দিন সিল করা খামে রিপোর্ট দিয়েছিল সিবিআই ইডি। সেই রিপোর্টের ভিত্তিতে বিচারপতি নির্দেশে উল্লেখ করেছেন, সিবিআই রিপোর্ট উল্লেখ করেছে দুর্নীতির জাল মৌমাছির চাকের মতো বিস্তারিত হয়েছে। সেই বিষয়ে তথ্য এবং প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করছে তারা। যে পরিমাণ টাকার দুর্নীতি হয়েছে তা চক্ষু কপালে ওঠার মতোই। সেই টাকা একাধিক হাত ঘুরেছে, একাধিক ব্যক্তির থেকে আর এক ব্যক্তি, এক দপ্তর থেকে বিভিন্ন দপ্তরে দুর্নীতির জাল বিস্তার হয়েছে। ভিন রাজ্যে সেই টাকা চালান করা হয়েছে। সরকারি চাকরি টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। তদন্তে যাতে কোনো রকম কোনো প্রভাব না পড়ে এবং বিঘ্ন না ঘটে সেদিকে তাকিয়ে আপাতত সবটা নির্দেশে উল্লেখ করছে না আদালত, জানিয়েছেন বিচারপতি। বিচারপতি সিনহার নির্দেশে উল্লেখ করেছেন যে যত দ্রুত সম্ভব চার্জশিট পেশ করে এই মামলায় নিম্ন আদালতে বিচার পর্ব শুরু করতে পারবে। না হলে অগণিত চাকরি প্রার্থীদের যন্ত্রণা, আদালতের প্রচেষ্টা কিছুই কাজে আসবে না। ইডির রিপোর্টের ভিত্তিতে বিচারপতি উল্লেখ করেছেন কেন্দ্রীয় সংস্থাকে আরও সক্রিয় হতে হবে। সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার পর প্রায় 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনও CFSL থেকে রিপোর্ট আসেনি বলেই জানানো হয়েছে আদালতে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। সরকারি চাকরি বিক্রি করা হয়েছে অত্যন্ত উচ্চ মূল্যে, এরকমই চাঞ্চল্যকর রিপোর্ট বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দাখিল করেছে সিবিআই। সেই রিপোর্টের ভিত্তিতে গত বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার শুনানি ছিল। সেখানেই সিবিআই ইডির তরফে এই রিপোর্ট দাখিল করা হয়, কিন্তু বিচারপতি সিনহা গত বুধবার এই মামলার নির্দেশ রায়দান স্থগিত রেখেছিলেন। মামলা শুনানির পর কোনো নির্দেশ দেননি। পরে সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানেই সিবিআই রিপোর্টে চাঞ্চল্যকর এই বক্তব্য বা চাঞ্চল্যকর এই বিষয় দাবি করেছে যে সরকারি চাকরি বিক্রি করা হয়েছে অত্যন্ত উচ্চ মূল্যে, অর্থাৎ গলা কাটা দামে সরকারি চাকরি বিক্রি করা হয়েছে। শুধু তাই নয়, প্রাথমিক নিয়োগের যে দুর্নীতি সিবিআই এর রিপোর্টে দাবি করা হয়েছে যে মৌমাছির চাকের মতো এই দুর্নীতির জাল বিস্তারিত। একটি দপ্তর থেকে আরেকটি দপ্তর, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মাধ্যমে এই দুর্নীতির জাল ছড়িয়েছে। এই বিষয়ে এই পুরো বিষয়টি এখন সিবিআই এবং ইডি তদন্ত করছে। ফলে বিচারপতি নির্দেশে জানিয়েছেন যে তিনি নির্দেশে এই বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করছেন না। সেক্ষেত্রে তদন্তে বিঘ্ন হতে পারে। তদন্তের স্বার্থে এবং নিরপেক্ষ তদন্ত যাতে হয় সেই দিকে তাকিয়েই আপাতত বিচারপতি নির্দেশে এই বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করছেন না। কিন্তু সিবিআই রিপোর্টে এই চাঞ্চল্যকর দাবি করেছে যে গলা কাটা দামে অত্যন্ত উচ্চ মূল্যে সরকারি চাকরি বিক্রি করা হয়েছে। বিচারপতি সিবিআই এবং ইডি দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন যে এই মামলায় যাতে দ্রুত তদন্ত হয় এবং নিম্ন আদালতে যাতে দ্রুত চার্জশিট পেশ করে বিচার পর্ব শুরু করা যায়, তার জন্যে কেন্দ্রীয় দুই এজেন্সিকে আরও সক্রিয় হতে হবে। বিচারপতি এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির উৎস কি সে বিষয়ে জানতে চেয়েছিলেন ইডির কাছে, কিন্তু ইডির তরফে ইডি এবং সিবিআই দুই সংস্থার তরফেই রিপোর্টে জানানো হয়েছে যে এই সংস্থার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে তারা, কিন্তু তার উৎস এখনও
ডিসক্লোজ করতে পারেনি বা এখনও সেই বিষয়ে বিস্তারিত তথ্য আদালতকে দিতে পারেনি এই সংস্থা। সে বিষয়ে বিচারপতি ইডি এবং সিবিআইকে নির্দেশ দিয়েছেন তারা যেন তদন্তে আরও গতি আনে, দ্রুত যাতে এই বিষয়ে আদালতকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে সেই নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে বিচারপতি নির্দেশে জানিয়েছেন যে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, যার কণ্ঠস্বরের নমুনা গ্রহণ করা হয় প্রায় 2 মাস আগে, কিন্তু সেই রিপোর্ট এখনও সিএফএসএল থেকে সেই রিপোর্ট কেন এখনও এসে পৌঁছালো না বা সেই রিপোর্ট কেন এখনও আদালতকে দেওয়া হচ্ছে না সেই বিষয়ে বিচারপতি জানতে চেয়েছেন এবং সেই রিপোর্ট যাতে দ্রুত দেওয়া হয় তার জন্য সিবিআই এবং ইডি দুই সংস্থাকেই নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির উৎস কী সে বিষয়ে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতি। 24 এপ্রিল সিবিআই এবং ইডি দুই সংস্থাকেই তাদের তদন্ত রিপোর্ট আদালতে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু বিচারপতি তার যে নির্দেশনামা সেখানে সিবিআই ইডির যে রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে অত্যন্ত উদ্বেগজনক বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন যেভাবে টাকার লেনদেন হয়েছে তা তিনি সেই রিপোর্ট দেখে তার কাছে রীতিমতো চোখ কপালে ওঠার মতো বলে মনে হয়েছে। রিপোর্টে যে সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে তাতে রীতিমতো চোখ কপালে ওঠার মতো, ঠিক এই ভাষায় বিচারপতি তার নির্দেশনামায় উল্লেখ করেছেন। এবং গলা কাটা দামে অত্যন্ত উচ্চ মূল্যে সরকারি চাকরি বিক্রি করা হয়েছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, এমনটাই সিবিআই এর দাবি। বিচারপতি সিবিআই এবং ইডি দুই সংস্থাকে নির্দেশ দিয়েছেন তারা যেন তাদের তদন্তে আরও গতি আনে, যাতে দ্রুত এই মামলায় চার্জশিট পেশ করা যায় এবং নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করা যায়। না হলে পুরো আদালতের যে প্রচেষ্টা এবং এতদিন ধরে যে বঞ্চিত চাকরি প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন তাদের আন্দোলন, এই সবটাই ব্যর্থতায় পর্যবসিত হবে বা পুরোটাই শূন্য একটা বিষয় হয়ে দাঁড়াবে। সেই জন্যে তদন্তে যেন গতি আনে কেন্দ্রীয় দুই সংস্থা, এই বিষয়ে তাদেরকে আগামী 24 এপ্রিল আদালতে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। কলকাতা হাইকোর্ট থেকে মানুষ, আজ তাক বাংলা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দিন।